হ্যালো বন্ধুরা, ওদের মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি বানাতে চলেছি চিকেন স্টু। চলুন দেখা যাক কী কী লাগে। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি দুরকমভাবে কেটে নিয়েছি, এরকম স্লাইস করে আর একটা চৌকো শেপ দিয়ে। আপনারা চাইলে একটা পেঁয়াজ 4 ভাগও করে নিতে পারেন। চলুন এবার আমি মানে কী নিয়েছি দেখাই। আলু নিয়েছি, একটা আলু লম্বা লম্বা করে ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। একটা গাজর নিয়েছি, সেটাও লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর কয়েকটা বিন করা নিয়েছি, দেখতে পাচ্ছেন, এটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে রসুন, 4টে রসুন নিয়েছি, একটু বড়ো সাইজ ছিল, আর একটু আদা নিয়েছি, থেতে নিয়েছি এগুলো। আর লাগছে 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের মানে ঝাল কতটাকে খাবেন। আর তেজপাতা, দারচিনি, একটা এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ, আর কয়েকটা গোলমরিচ নিয়েছি। গোলমরিচটা অবশ্যই লাগবে চিকেন স্টুর জন্য। আর চলুন আমি নিয়ে নিই এখানে চিকেনগুলো আমি দেখিয়ে দিলাম। আর ওদিকে আমি গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি, কুকারটা গরম হওয়ার জন্য। আর আমি কুকারেই আজকে রান্না করে দেখাবো। আজকে সম্পূর্ণ কুকারেই রান্নাটা হবে। চলুন, আমার কুকার গরম হয়ে গেছে, 1 চামচ তেল দিচ্ছি। এবার আপনাদের কাছে যাদের ননস্টিক কুকার আছে অবশ্যই তেল বা বাটার একটু ব্রাশ করে নেবেন। আমার কাছে নেই, তাই আমি এই কুকার দিয়ে করছি। তো আমি ফোড়নগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে নেব, নিয়ে আমি মানে রান্না করতে করতে অবশ্যই গল্প করবো আপনাদের সঙ্গে। এবার আমি রসুন টুকরোগুলো দিয়ে দিই, আর আদার কুচিটাও দিয়ে দিই। একটু যখন স্মেল হালকা বেরোবে, পেঁয়াজটাও দিয়ে দিতে হবে। এখানে না কোনো ঝামেলা নেই, মানে একদম সহজ উপায়ে কিভাবে স্টু বানাবেন আমি সেটা আজকে দেখাবো আপনাদের। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা ভাবছেন চিকেন স্টু, বাপরে কীরকম কী খাবার, দামি খাবার, বা বাবা কিভাবে বানাবো, রেস্টুরেন্টে কী না কী চিকেন স্টু। একদম ভয় পাবেন না, আপনাদের ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিকেন স্টু। ঠিক দেখতে পাচ্ছেন পেঁয়াজটার কালার কেমন হয়ে গেছে, আর বেশি কষার দরকার নেই। এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চলুন চিকেনগুলো দিয়ে দিই। আর গল্প তো রান্না করতে করতে অনেক গল্প হচ্ছে। আর যারা আমার টিনেজার বন্ধুরা আছেন তারা কিন্তু ভাবছেন যে ডায়েট করতে হবে, নাহলে মোটা হয়ে যাচ্ছে। একটু লবণ দিয়ে দিচ্ছি কষার আগে, দিয়ে একটু কষাবো যাতে মাংসের মধ্যে লবণটা ঠিকভাবে মানে থাকে, টেস্টটা ঠিকভাবে হয়। তো করতে করতে গল্প করি, তাই নাকি? আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো একটু হলুদ দিয়ে দিলাম, আর হলুদটা বেশি দেওয়ার দরকার নেই, হলুদটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, তাই আমি এখানে অল্প সামান্য হলুদ ইউজ করলাম। আপনারা কিন্তু কালারের জন্য যে হলুদ ব্যবহার করবেন সেরকম করবেন না, মানে অতিরিক্ত একটা কথাই আছে না, অতিরিক্ত কিন্তু ভালো না। তো আমি বলবো যারা ডায়েট করতে চাইছেন অল্প সামান্য তেল ব্যবহার করুন, বেশি তেল মশলা খাওয়ার দরকার নেই। চিকেনটা থাক, অসুবিধা হবে না। আমি সবজিগুলো কিন্তু কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তাদের জন্য বলবো যে সকালে আধা ঘন্টা হাঁটুন আর বিকালে আধা ঘন্টা হাঁটুন, যখনই সময় পান। খাওয়ার পরে অবশ্যই হেঁটে শোবেন। আর তেলটা একটু অল্প ইউজ করলে তেল মশলাটা আপনাদের মানে মোটা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো চলুন আমি এটা 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে গল্প করছি তো অবশ্যই। আর হ্যাঁ, ভালো কথা, যাদের সুগার আছে তারা অবশ্যই আলুটা অ্যাভয়েড করে চলবেন। তার জন্যই রাখবেন পেঁপে রাখতে পারেন। ব্রোকলি তো অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ভালো, ব্রোকলি রাখতে পারেন, ফুলকপি রাখতে পারেন। আর বিন কড়াই যারা পাচ্ছে না, এখন নয় শীতকালে বিন কড়াই পাচ্ছে না, বটবটি কিন্তু চলবে, অসুবিধা নেই, বটবটি দিতে পারেন। আমি বলছি না, ঘরোয়া কয়েকটা উপকরণ আপনাদের হাতের কাছে যেসব উপকরণ থাকলে আপনারা বানিয়ে ফেলতে পারেন চিকেন স্টু চিকেন দিয়ে। আর নাক শিটকাবার কোনো দরকার নেই, খেয়ে দেখবেন মন ভরে যাবে, বিশ্বাস করুন। আর মাঝে মাঝে রাতে গ্রিন করে চিকেন স্টু রাখুন না, কী হয়েছে, খেয়ে তো দেখুন। আমি ছোটো চামচের 1 চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ফের একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে জল দিয়ে দেবো। আর যারা সত্যি অনেকে দেখবেন অসুস্থ, তাদের কিন্তু স্টু খাওয়া অবশ্যই প্রয়োজন। দেখবেন মানে নার্সিংহোম বলুন, হসপিটালে অনেক সময় স্টু খেতেই দেয়। আমি জল দিয়ে দিচ্ছি, জলটা কেমন পরিমাণে দেবো দেখুন একবার, আমি খুন্তি দিয়ে দেখে দিচ্ছি, মানে একটু সবজিগুলো ডুবে থাকবে, কারণ এরকম থাকলে অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন আমি আর একটু জল দেবো, আমার এই স্যুপটা খেতে না ভীষণ ভালো লাগে, কি বলবো। তো আমি এইরকম রাখছি।
আর একটু লবণ দিয়ে দেবো, কারণ তখন কষানোর সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখন 1 চামচের মানে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লবণটা। এবার আমি লক করে দেবো বন্ধুরা। আর আমি বলবো ঘরে বানান, ভালো থাকুন, সুস্থ থাকুন অবশ্যই, যেটা আমি বলি বারবার। তো আমি এখানে 2টো সিটি দেবো। আমি আপনাদের তাড়াতাড়ি খোলার জন্য কিন্তু 3টে সিটি দিয়েছি, আমি মিথ্যে কথা বলবো না। 3টে সিটি দিয়েছি কারণ আপনারা যদি রাখেন 5 মিনিট, তো 2টো সিটি দেবেন, হয়ে যাবে কমপ্লিট। একদম কম সময়ের মধ্যে আপনি চিকেন স্টু, মানে কিছু করতে ভালো লাগছে, ঘরে একটু চিকেন আছে, চিকেন স্টু বানিয়ে নিতে পারেন একদম কম সময়ের মধ্যে, বিশ্বাস করুন। আমি এবার সার্ভ করে দেবো, আর যখন সার্ভ করে দেবো একটু গোলমরিচ ছড়িয়ে খান, উফ সত্যি বলছি লাজবাব। আর ভালো থাকুন, না এরকম অল্প তেলে খান না, কি আছে, খেতেও ভালো সুস্বাদু হবে, টেস্ট হবে। নিশ্চয়ই লোভ জিভে জল এসে যাচ্ছে না? তো ঘরে বানান আর কমেন্টে জানান আমি আপনাদের কি একটু উপকার করতে পারলাম হালকা কোনো খাবার করে। তো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই, নমস্কার।